জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি সচেতনমূলক ভিডিও নিয়ে চলে এসেছি। রিসেন্ট একটি আগের দিনই রাতে আমার কাছে একটি কেস আসে, তো সেটাই খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সর্বপ্রথমে বলবো, এই সকল যে এখনকার দিনে যে সকল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অপরিচিত ব্যক্তির সঙ্গে যখন আলাপ হচ্ছে এবং সেখান থেকে সাধারণতভাবে প্রেমের প্রস্তাব এবং সেখান থেকে বিয়ের প্রস্তাব এবং সেখান থেকে বিভিন্ন ফিজিক্যাল রিলেশন পর্যন্ত মানুষ চলে যাচ্ছে, কোনো দ্বিধাগ্রস্ত হচ্ছে না, এবং যখন পরে ঠকছে তখন সাধারণতভাবে উকিলবাবুদের কাছে এসে বুদ্ধি নিচ্ছে। তাই ভিডিও শুরু করার আগে সকলকে আমি বলবো, অনুরোধ করব যে এই সকল সোশ্যাল মিডিয়া থেকে অপরিচিত ব্যক্তি, অজানা ব্যক্তি, অপরিচিত ব্যক্তির সঙ্গে সাধারণতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক করবেন না। এবং বিয়ের আগে সাধারণতভাবে এই ধরনের ফিজিক্যাল রিলেশান খুবই ভয়াবহ হয়। তো এই ধরনের রিলেশানে আপনাদের কাছে অনুরোধ থাকবে না যাওয়াটাই বেটার হবে। তো যাই হোক, তেমনই একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আমার যে ক্লায়েন্ট রয়েছে, আমার ক্লায়েন্ট সাধারণতভাবে তার বয়স, তিনি একজন মহিলা যার বয়স সাধারণতভাবে 24 বছর বয়স। তার প্রথমে সাধারণতভাবে বিবাহ হয় এবং বিয়ের পরে সাধারণতভাবে বাচ্চা কাচ্চা হয়, এবং তার স্বামীর সঙ্গে সাধারণতভাবে বিভিন্ন কারণে, বিভিন্ন ঝগড়া বা বিভিন্ন সমস্যার জন্য তিনি বহুদিন, প্রায় 3 বছর মতন, 3 থেকে 4 বছর মতন স্বামীর থেকে তার নিজের বাপের বাড়িতে থাকে। তো এই রকম পরিস্থিতিতে সাধারণতভাবে তার একদিন হঠাৎ তার ফেসবুকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এবং ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠায় তখন তিনি লক্ষ্য করেন যে মিউচুয়াল ফ্রেন্ডে একজন মিউচুয়ালে রয়েছে, একজন মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে যে নতুন অ্যাকাউন্ট থেকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেখান থেকে সাধারণতভাবে সম্পর্ক। এবং যে ছেলেটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন তিনি সাধারণতভাবে বাই প্রফেশন একজন পুলিশ অফিসার। তো যাই হোক, দীর্ঘদিনে আস্তে আস্তে সম্পর্ক যায় এবং সেই সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের দিকে যায়। তো অরিজিনালি প্রেম ছিল কি না ছেলেটার পক্ষে জানি না, তবে মেয়েটার মুখ দিয়ে যা শুনলাম, আমার ক্লায়েন্টের মুখ দিয়ে যা শুনলাম, তিনি যথারীতি আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেন এবং এই সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের দিকে যায়। এবং ছেলেটি এখন কি করে, মেয়েটিকে বিয়ে করবে বলে সাধারণতভাবে বলে যে আমি তোমার সমস্ত দায়িত্ব নেব এবং তোমার যে সন্তান রয়েছে সেই সন্তানেরও আমি দায়িত্ব নেব। এবং ইতিমধ্যে সাধারণতভাবে এই পুলিশ অফিসারটি, অর্থাৎ তিনি সাধারণতভাবে আমার মক্কেলের বাড়িতে আসা শুরু করে বা আমার ক্লায়েন্টের বাড়িতে আসা শুরু করে, এবং প্রায় অনেক দিনের সম্পর্ক হতে শুরু করে, এবং পাড়ার মধ্যে আসে, পাড়ার লোক সব জানাজানি হয়ে যায় যে এখন সাধারণত এর সঙ্গে বিয়ে হবে। এবং যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটিকে সাধারণতভাবে, যেহেতু কম বয়সী, তাকে সাধারণতভাবে সেই বাচ্চাটিও মানে এনাকে সাধারণতভাবে বাবা বলতে শুরু করে। এইভাবে সাধারণতভাবে দীর্ঘদিন প্রায় 1.5-2 বছর একটা রিলেশনে চলে আসে, এবং যেহেতু বিয়ে করবে এরকম একটা সম্পর্ক চলে আসে, সেই কারণে সাধারণতভাবে ফিজিক্যাল রিলেশন থেকে শুরু করে সমস্ত কিছু হয়। এইবার এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল যে তারা সাধারণতভাবে ফিজিক্যালি রিলেশনে সম্পর্ক তৈরি করে, এবং ছেলেটি বারবার আসে, এবং ছেলেটি সাধারণত দিনে সারাক্ষণ ফোন টোন সমস্ত কিছু করতো, এবং যখন কাজে ব্যস্ত থাকতো সেই সময়ও সাধারণতভাবে ফোন করা থাকতো। এইভাবে সাধারণতভাবে দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু সমস্যাটা বাঁধলো বেশ কয়েক মাস ধরে। আমার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্ট লক্ষ্য করছে যে তিনি ইগনোর করছে, মানে পুলিশ অফিসারটি সাধারণতভাবে বিভিন্ন রকমভাবে অজুহাত দেখিয়ে ইগনোর করছে। হঠাৎ বেশ কিছুদিন সাধারণতভাবে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, এবং যখন আমার ক্লায়েন্ট সাধারণতভাবে ফোন করছে সেই সময় দেখা যাচ্ছে ফোনে ব্যস্ত বলছে, এবং আমার ক্লায়েন্ট পরবর্তীকালে জানতেও পারে সাধারণতভাবে এই যে পুলিশ অফিসারটি যে ছিলেন তিনি সাধারণতভাবে তার কাছে 2টো ফোন ছিল, মানে আমার ক্লায়েন্টের সঙ্গেও সাধারণত কথা বলতো এবং অন্য মেয়ের সঙ্গেও কথা বলতো। ঠিক আছে, এইভাবে চলছে। হঠাৎ যখন আমার ক্লায়েন্ট সাধারণতভাবে প্রেশার দেয় যে কী ব্যাপার, তুমি কার সঙ্গে কথা বলছো বা এই বিয়ের ব্যাপারে তখন প্রেশার দেয়, তখন এই পুলিশ অফিসারটি সাধারণতভাবে
একটু বলে রাখা উচিত, পুলিশ অফিসারটি এখানে সাধারণতভাবে ব্রাহ্মণ পরিবারের, নন বেঙ্গলি। আর আমার যে ক্লায়েন্ট আছে তিনি সাধারণতভাবে এসসি। আমি সাধারণতভাবে কোনো রকমভাবে ব্রাহ্মণ, এসসি, এসটি ভেদাভেদ করছি না। ঘটনাটা আপনাদেরকে তুলে ধরছি, যেটা বাস্তব ঘটেছে সেটাই বলছি। তো এই পুলিশ অফিসারটি সাধারণতভাবে আমার ক্লায়েন্টকে এবার অজুহাত দেওয়া শুরু করে। প্রথম অজুহাত দেয় যে আমরা ব্রাহ্মণ, তোমরা সাধারণতভাবে শিডিউল কাস্ট, তো সেই কারণে আমাদের পরিবার কখনোই তোমাকে মেনে নেবে না। পয়েন্টটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল রিলেশান করার সময় সাধারণত ব্রাহ্মণ বলো, এসসি বলো, এসটি বলো, এই সকল কিছু তখন কিন্তু দেখেনি। ফিজিক্যাল রিলেশান যখন হয়ে গেছে দীর্ঘদিনের, এখন একটা নতুন মেয়েকে দেখে সাধারণতভাবে বিবাহ করবে, ঠিক আছে, তখন সাধারণতভাবে ফার্স্ট অজুহাত দেওয়া শুরু করেছে যে আমরা ব্রাহ্মণ, ঠিক আছে, তো আমার পরিবার কখনোই তোমার সঙ্গে বিয়ে মেনে নেবে না। তাই আমি যে মেয়েটার সঙ্গে এখন বিয়ে করব, আমাদের সাধারণতভাবে দেখাশোনা হয়ে গিয়েছে, সেই মেয়েটি ব্রাহ্মণ, তো আমি তোমাকে করছি না, আমি সাধারণত ওই মেয়েটাকেই বিয়ে করব, আর তোমার খরচপাতি আমি সমস্ত কিছু দেবো, মানে এই ধরনের সাধারণতভাবে কথা বলে। তখন আমার ক্লায়েন্ট ভেঙে পড়ে, কারণ বিয়ে করবে বলে সমস্ত কিছু কথা, এবং সেই বিয়ে করবে বলে সেই কারণে তার সঙ্গে বিভিন্ন রকমভাবে প্রেমের সম্পর্কে ফিজিক্যাল রিলেশান, এবং বেশ কিছুদিনের মধ্যে বিবাহ হবে, এই রকম একটা পরিকল্পনা থাকে। তো এইভাবে দীর্ঘদিন ধরে সাধারণতভাবে ইগনোর করতে শুরু করে দেয়। এবারে আর সেইভাবে গুরুত্ব দিচ্ছে না আমার ক্লায়েন্টকে, এবার ইগনোর করতে শুরু করে দেয়। এখন নতুন একটি মেয়ের সঙ্গে সাধারণত সম্পর্কে আসে, এবং সেই নতুন মেয়েটিকে সাধারণতভাবে বিবাহ করবে বলে অলরেডি আমার ক্লায়েন্টকে জানিয়ে দিয়েছে। তো যখন এরকম সিচুয়েশন যখন ঘটেছে, আইনি কী পদক্ষেপ নেওয়া যায় এবং সাধারণতভাবে কীভাবে আমরা আইনি লড়াইটা লড়বো, এবং আমার ক্লায়েন্টকে কীভাবে আমি বাঁচাবো, এবং আমার ক্লায়েন্টের সঙ্গে যে এইরকমভাবে একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমার ক্লায়েন্টের সঙ্গে অলরেডি কথা হয়ে গিয়েছে, এবং পরবর্তী পদক্ষেপ অবশ্যই তাকে বুদ্ধি দেওয়া হয়েছে, সেইভাবে তিনি এগোবেন। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমার ছোটো ছোটো ভাই ও বোনেদের উদ্দেশ্যে এবং দাদা দিদির উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে, যে যখন এইরকম ধরনের অচেনা ব্যক্তির সঙ্গে সাধারণতভাবে তোমরা বিভিন্ন সম্পর্কে আসছো, এবং বিভিন্ন রকমভাবে বিয়ের প্রস্তাব, এবং এই বিয়ের প্রস্তাব দিয়ে সাধারণত বিভিন্ন তোমরা ফিজিক্যাল রিলেশনেই বিয়ের আগেই চলে আসছো, এটা কিন্তু সাধারণতভাবে সমাজের একটা খুব ভয়াবহ দিকে চলে যাচ্ছে। তাই সকলকে অনুরোধ যে বিবাহ হবার পরে কাউকেই বিশ্বাস করা এখনকার দিনে ভরসা করা যাচ্ছে না। হ্যাঁ, প্রেম ভালোবাসা খুবই পবিত্র জিনিস, খুবই ভালো জিনিস। তো প্রেম ভালোবাসাটা যখন বিয়েতে পরিণত হবে, তারপরেই হোক না ফিজিক্যাল রিলেশনটা, হ্যাঁ, কারণ এই সকল ফিজিক্যাল রিলেশন সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তারপর সাধারণতভাবে উকিলবাবুদের কাছে বুদ্ধি নিতে আসছে। হ্যাঁ, তার আগে সাধারণত উকিলবাবুদের কাছে কেউ পাত্তাও দেয় না, উকিলবাবু মনে পড়ে না। তো যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলবো যে অজানা ব্যক্তির সঙ্গে দুদিনের সম্পর্ক, বা সাধারণতভাবে 4 বছর, 5 বছর, 3 বছর সম্পর্ক হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা ফিজিক্যাল রিলেশান, সেখান থেকে প্রেগনেন্সি, বিভিন্ন কিছু প্রচুর মামলা আমাদের কাছে আসে। সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে আগে বিবাহ, তারপরে ফিজিক্যাল রিলেশান। বিবাহর আগে কখনোই ফিজিক্যাল রিলেশানে আসা কিন্তু উচিত নয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আমি সোমনাথ বাজি।